ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই, যেইভাবেতে প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া, আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। বলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম, তিনি সর্বশেষ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত একটি ধূলিকণাও সৃষ্টি করত না। আমার আল্লাহ বলে, হে আমার
উম্মতিগণ, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের নামে তোমরা দুরূদ পড়বা। কেউ যদি সারা দিনে একবার দুরূদ পড়ে আল্লাহ বলেন তার সারা দিনের 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই নামের এত গুণ, এত বরকত আমার রাসূলের নামে। সর্বপ্রথম এই দুনিয়ায় পিতা আদম আলাইহিস সালাম, আদম নবী এবং মা হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছিলেন। তারপর এক এক করে ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, অনেক নবী দুনিয়াতে আসছে। এখন আমার বোনের প্রশ্ন যে আমার নবীর আগে যারা নবী দুনিয়াতে আসছে তারা কি শরীয়ত করছে? অবশ্যই করছে। আপনি দেখবেন প্রত্যেকটা নবীর উম্মত আছে। মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, আপনার আদম নবীর উম্মত আছে, আর আমরা হলাম শেষ নবীর উম্মত। মুসা নবী বলেছিল আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হইত। সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসছি। এর চাইতে সৌভাগ্য আমাদের আর কি থাকতে পারে, কি হতে পারে? প্রত্যেকটা নবী শরীয়ত পালন করেছেন, প্রত্যেকটা নবী শরীয়তের কর্ম করেছেন। তারা আমার নবী প্রথম, কিন্তু আসছে শেষের দিকে। কিন্তু যারা নবীর আগে আসছে তারা সবাই আমার নবীর সম্পর্কে সবাই জানত। যারা নবী দুনিয়াতে আসছে আদম নবী থেকে শুরু করে যারা পৃথিবীতে যত নবী আছে সবাই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয় আশয়গুলো সবকিছু তারা জানত। পিতা আদম আলাইহিস সালামকে, মা হাওয়া বিবিকে একজন সরদ্বীপ আর একজন জেদ্দায় যখন গন্ধম খাওয়ার অপরাধে বেহেশত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠাইছিল, 350 বছর কান্নাকাটি করার পর তারা দুজনে একত্রিত হয়েছে। ওই আরশ মহল্লার মধ্যে দেখে কালেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা লেখা। আদম নবী বলেছিল, হে আল্লাহ, আপনার নামের পাশে যে নাম, সে নামের উসিলায় আপনি আমাদের ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলেছিল, আদম, তুমি যখন গন্ধম খায়া গুনাহগার হয়ে দুনিয়াতে 350 বছর ভোগ করেছো, তুমি গন্ধম খাওয়ার অপরাধে যখন তুমি বেহেশত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার মধ্যে গিয়েছো, তুমি তখনও যদি আমার এই বন্ধুর নামের উপরে তুমি যদি আমার কাছে মাফ চাইতা, ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিতাম। তাহলে প্রত্যেকটা নবী তারা শুকরানা নামাজ পড়েছিল এবং শুকরানা সালাত আদায় করেছিল আমার আল্লাহর দরবারে, এবং প্রত্যেকটা নবী তারা শরীয়ত করেছেন। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী প্রত্যেকটা নবী তারা জানতো, এবং তাদের যে আসমানি কিতাব সেই কিতাবের মধ্যেও তাদের যে আলাদা আলাদা করে হাদিস আছে, কিতাব আছে, সেই কিতাবের মধ্যেও আমার নবী সম্পর্কে জানা আছে। এই ছিল তার কথা, এর বেশি না। আমার প্রশ্ন আমি আগে করেছি যে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারিফতের দেশে যদি যাবি। কি ধন বিক্রি করে, কি অমূল্য ধন বিক্রি করে কোন জিনিস পাওয়া যায়, সেই জিনিসটার নাম কি? সেই দাসের নামে রীতি গুরুকে করপতি, এই বিষয়টাও জানতে চাইছি। নিঘুম ঘরের চাবি, খুললে তালা দেখবি খেলা, জ্যোতির্ময়ের ছবি। সেই তালা, একটা তালা তো আমরা ঘরের মধ্যে লাগাই যাতে ঘরের থেকে কোনো জিনিসপত্র চোর যেন চুরি করতে না পারে। যেই তালাটা, এই তালাটা
কোন ঘরে লাগানো এবং এটার খোলার মন্ত্রটা কি আমি একটু জানতে চাই আমার বোনের কাছে, যেহেতু তিনি মারফতের গান করতেছে, মারফতে কিন্তু কথা বেশি। আমি গানের থেকে জিজ্ঞেস করলাম, আরো জিজ্ঞেস করতে পারতাম, সময় অনেক লাগবে, তাই এর জন্য দুই একটা কথা আমি জিজ্ঞেস করছি, আশা করি সুন্দর করে জবাব দিবে। শোনা যায় রে নবীর